আসসালামু আলাইকুম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বলেছে, সে দেশের ইউরেনিয়ামের মজুদ কোথাও হস্তান্তর করা হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান তাদের দেশে প্রেরণে রাজি হয়েছে এবং খুব শীঘ্রই দ্বিতীয় দফার আলোচনা শুরু হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শুক্রবার শুরুতে পোস্ট করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়ামে গুলি পেতে যাচ্ছে, যা আমেরিকার বি-2 বোম্বার বিমান দ্বারা অর্জন করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লেবাননের যুদ্ধবিরতির সাথে সামঞ্জস্য রেখে তিনি হরমুজ প্রণালী খুলে দিয়েছেন, কেননা ইরান বারবারই দাবি করে আসছিল, ইসরায়েল হিজবুল্লাহর সাথে আক্রমণ বন্ধ না হলে তারা হরমুজ প্রণালী খুলবেন না। 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরান পুনরায় হরমুজ প্রণালী খুলে দেয়। উল্লেখ্য, 22 এপ্রিল পর্যন্ত ইরানের সাথে আমেরিকার যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এই সময় পর্যন্ত তার হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টি করবে না। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্পর্কে এক মন্তব্য করেছেন। ট্রাম্প দাবি করেন, ন্যাটো ইরান যুদ্ধে সাহায্য করার প্রস্তাব দিয়েছে। এখন হরমুজ প্রণালী চলাচল করছে জাহাজগুলো, তাই ন্যাটোর আর কোনো সাহায্যের প্রয়োজন নাই, তিনি এই কথা বলেন। ইইউ পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালেস শুক্রবার বলেছেন, ইরানের উচিত হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি ধার্য করার সমস্ত পরিকল্পনা পরিত্যাগ করা এবং সকলের জন্য ট্রানজিট উন্মুক্ত রাখা। আন্তর্জাতিক আইনের অধীনে হরমুজ প্রণালীর মতো জলপথের মাধ্যমে ট্রানজিট অবশ্যই উন্মুক্ত ও বিনামূল্যে থাকতে হবে। তিনি বলেন, পে ফর প্যাসেজ স্কিম বৈশ্বিক সামুদ্রিক রুটের জন্য একটি বিপজ্জনক নজির স্থাপন করবে। এক্সের আরেকটি পৃথক পোস্টে ইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ডন ডার লেন বলেন, ইইউ স্যাটেলাইট ডেটা ভাগ করে নেওয়ার মাধ্যমে বর্তমান লোহিত সাগরে পরিচালিত এসপিস নৌ মিশনকে শক্তিশালী করে সাহায্য করতে পারে হরমুজ চলাচলের ওপেনের ব্যাপারে। ইরান হরমুজ প্রণালী খুলে দিলেও তার উত্তরণ সহ অনুসরণ করবে ইরানের পোর্টস অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশন কর্তৃক ঘোষিত নির্দেশনা অনুযায়ী। এদিকে আরেকটি খবর প্রচারিত হয়েছে, কুয়েত যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে একটি বিমান উপহার দিয়েছিলেন, 747-8 বোয়িং বিজনেস জেট, তা পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। উল্লেখ্য, বর্তমানে বিমানটি মার্কিন সরকার এর একটি নাম দিয়েছেন এবং ইতিমধ্যে তা কয়েকদিন পরেই মার্কিন এয়ারফোর্স বাহিনীতে যুক্ত হবে। এ ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।